আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই দেশি রন্ধন চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা যেখান থেকে দেখছেন না কেন, আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ধুন্দুলের রেসিপি। একদম অল্প উপকরণে কিভাবে আপনারা ঝটপট এই ধুন্দুলের রেসিপি করে নিতে পারেন। চলুন রেসিপি দেখে নিয়ে যাক। এখানে আমি ধুন্দুল নিয়েছি, আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আমি এখানে প্রায় 500 গ্রামের মতন ধুন্দুল নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরা এবং কালো জিরা ফোড়ন, দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। আমি হালকা ব্রাউন করে পেঁয়াজটা ভাজবো, আমি বেশি ব্রাউন করে ভাজবো না, হালকা ব্রাউন করে ভাজবো। আর কালো জিরা আর আস্ত জিরাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এই পর্যায়ে অ্যাড করছি আমি হলুদের গুঁড়া। আমি হাফ চামচের মতন হলুদের গুঁড়া দিয়েছি। আমি তেলের মধ্যে সুন্দর করে একটু ভেজে নিব, এতে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। এখানে অ্যাড করছি আমি চিংড়ি মাছ। এখানে আমি বেশি চিংড়ি মাছ দিব না, আমি অল্প চিংড়ি মাছ দিয়ে আজকে ধুন্দুলের রেসিপিটা করব। কারণ ধুন্দুলের রেসিপি যেভাবেই করা হোক না কেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা তো অনেকেই অনেকভাবে এই ধুন্দুলের রেসিপি করে থাকেন, কিন্তু একবার হলো এই ধুন্দুলের রেসিপি এভাবে ট্রাই করবেন। আশা করি বাড়ির সবাই পছন্দ করবে, ছোট বড়। এখানে অ্যাড করছি আমি কাঁচামরিচ। আপনারা যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন তেমনটাই ঝাল দেবেন। আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। ধুন্দুল দিয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি ছাড়বে, সে কারণে চুলার জালটা একটু বাড়িয়ে দিতে হবে। এতে তারপর দেখবেন পানিটা কিন্তু তেমনটা ছাড়বে না। চুলার জালটা যখনই কম থাকবে পর্যাপ্ত পরিমাণ পানি ছেড়ে দেবে। আমার চুলার জালটা কিন্তু ফুলে আছে। অ্যাড করছি আমি লবণ, স্বাদ মতন লবণ দিয়েছি। আমি অনবরত ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতন রান্না করে নেব। ফ্রেন্ডস, 5 মিনিট পর চলে আসছি। দেখতে পাচ্ছেন আমার পানিটা কিন্তু অলরেডি অনেক সুন্দরভাবে শুকিয়ে গেছে, আর ধুন্দুলটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এই ধুন্দুলের রেসিপিটা কিন্তু করতে তেমন সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু খুব পারফেক্টলিভাবে রান্না হয়ে যায় এবং পানিটাও কিন্তু খুব শুকিয়ে যায় চুলার জালটা যদি ফুল হিটে থাকে। আমি পানি আরেকটু শুকিয়ে নেব। ফ্রেন্ডস, আমার পানিটা কিন্তু অলরেডি অনেকটাই শুকিয়ে গেছে, যা আছে এতেই কিন্তু শুকায় যাবে। এই পর্যায়ে অ্যাড করছি আমি ধনিয়া পাতা। আপনারা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। আমি চুলার জালটা কিন্তু বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে ঝটপট ধুন্দুলের রেসিপি। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, আমি কত ইজিলিভাবে এই ধুন্দুলের রেসিপিটা করে নিয়েছি। এতটাই মজার এই ধুন্দুলের রেসিপি বলার বাহিরে। যারা খাননি একবার হলেও খেয়ে দেখবেন, অসাধারণ লাগে গরম ভাতের সাথে। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে তো অসাধারণ লাগে এই ধুন্দুলের রেসিপি। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা পারফেক্টলি হয়েছে। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে ঝটপট ধুন্দুলের রেসিপি। কতটা পারফেক্ট কালার আসছে দেখে কিন্তু বুঝতে পারছেন, অসাধারণ আসছে। কত সুন্দর গ্রিন কালারটা, কিন্তু একটু নষ্ট হয়নি। ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।